দক্ষিণ কোরিয়া নামটা শুনলেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে চেরি ব্লসমের চমৎকার গোলাপি আভা, কে পপ মিউজিকের ক্রেজ আর চোখ ধাঁধানো সব স্কাইলাইন। অনেকেই মনে করেন এমন একটা প্রিমিয়াম ডেস্টিনেশনে ঘুরতে যাওয়া মানেই পকেট একদম ফাঁকা হয়ে যাওয়া। কিন্তু আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব ব্যাপারটা আসলে মোটেও তা নয়। একটু সতর্ক পরিকল্পনা আর কয়েকটা স্মার্ট ডিসিশন নিতে পারলেই একদম বাজেটের মধ্যে এই অসাধারণ দেশটি ঘুরে আসা সম্ভব। আজ আমরা মূলত 10টি পরীক্ষিত টিপস নিয়ে কথা বলবো, যা আপনার সিউল বা বুসান ভ্রমণকে করবে সাশ্রয়ী এবং একই সাথে দারুণ উপভোগ্য। ঠিক আছে, চলুন তাহলে সরাসরি দেখে নিই আজকে আমাদের এই এক্সপ্লেনারের মূল ফোকাসগুলো কি। পুরো ভ্রমণটাকে আমরা ক্রমানুসারে 4টা ধাপে ভাগ করেছি। 1. ভ্রমণ প্রস্তুতি, ভিসা ও টিকিট। 2. যাতায়াত, পাস ও অ্যাপস। 3. সাশ্রয়ী থাকা, খাওয়া ও কেনাকাটা। এবং 4. স্মার্ট উপায়ে দর্শনীয় স্থান দর্শন। তো শুরুতেই আসছে আমাদের প্রথম ধাপ, ভ্রমণ প্রস্তুতি, মানে দেশে থাকতেই আপনাকে যে কাজগুলো করতে হবে। অনেকেই কিন্তু ভিসা করার ঝক্কি এড়াতে সোজা ট্রাভেল এজেন্সির কাছে ছোটেন, আর সেখানেই সার্ভিস চার্জ হিসাবে 3.5 থেকে 5,000 টাকা এক্সট্রা বেরিয়ে যায়। অথচ আপনি নিজেই পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করে দূতাবাসে জমা দিতে পারেন। এতে পুরো প্রক্রিয়ায় আপনার খরচ পড়বে মাত্র 5,000 টাকার মতো। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টটা হলো আপনার গত 3 বছরের ট্যাক্স রিটার্ন পেপার। ব্যাস, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যে কোনো ওয়ার্কিং ডেতে ফাইল জমা দিন, আর 3 থেকে 15 দিনের মধ্যেই ভিসা হাতে পেয়ে যাবেন। এজেন্সির টাকাটা বাঁচিয়ে সেটা বরং শপিংয়ের জন্য রেখে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ, তাই না? আর এই স্লাইডটা দারুণভাবে প্রমাণ করে যে একটু আগে থেকে প্ল্যান করলে আপনার কত বিশাল অঙ্কের টাকা বাঁচতে পারে। কোরিয়া ভ্রমণের সবচেয়ে বড় ধাক্কাটাই যায় বিমান ভাড়ায়। মার্চ এপ্রিলের চেরি ব্লসম বা অক্টোবর নভেম্বরের পিক সিজনে রিটার্ন টিকিটের দাম কিন্তু 1,20,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত ছুঁতে পারে। কিন্তু আপনি যদি 2 থেকে 4 মাস আগে থেকে একটু অফ সিজন টার্গেট করে চায়না ইস্টার্ন বা এয়ার চায়নার মতো ফ্লাইটের টিকিট কাটেন, তবে সেটা মাত্র 60 থেকে 90,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। মানে সোজা অর্ধেকেরও কম খরচে আকাশপথ পাড়ি দেওয়া পসিবল। আচ্ছা, প্রস্তুতি তো শেষ, প্লেনেও উঠে পড়লেন, কিন্তু ফ্লাইটে চড়ে কোরিয়ায় নামার পর দামি ট্যাক্সি বা ট্রান্সপোর্ট এড়িয়ে পুরো শহর কিভাবে সহজে আর সাশ্রয়ী মূল্যে ঘুরে দেখবেন? এটাই আমাদের দ্বিতীয় ধাপ, যাতায়াত। চলুন দেখে নেই কোরিয়ায় ঘোরার জন্য আপনার কোন পাস আর অ্যাপগুলো মাস্ট লাগবে। সিউল ঘোরার জন্য ডিসকভার সিউল পাস কিন্তু লিটারালি একটা ম্যাজিক কার্ড। এটি একটা অল ইন ওয়ান প্যাকেজ। এই একটা পাস দিয়ে আপনি এয়ারপোর্ট থেকে এক্সপ্রেস ট্রেন বা লিমুজিন, বাসে করে শহরে আসতে পারবেন। সিউলের 70টিরও বেশি স্পটে ফ্রি এন্ট্রি পাবেন, আর আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট তো থাকছেই। এর সাথে অবশ্যই ক্লাইমেট কার্ডের ব্যাপারটা মাথায় রাখবেন। মাত্র 1500 থেকে 1600 টাকা রিচার্জ করলেই টানা 5 দিন শহরের সাবওয়ে আর বাস আনলিমিটেড ইউজ করতে পারবেন। বুঝতেই পারছেন, ট্রান্সপোর্ট কস্ট একদম হাতের মুঠোয় চলে আসবে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, সারা পৃথিবীতে গুগল ম্যাপস বস হলেও দক্ষিণ কোরিয়ায় এটি প্রায়ই আপনাকে ভুল পথে ঘোরাবে, আর ভুল পথে হারিয়ে গেলে বাধ্য হয়ে আপনাকে দামি ট্যাক্সি নিতে হবে। তাই দেশটিতে পা রাখার আগে নেভার ম্যাপ আর কাকাও মেট্রো, এই দুটো অ্যাপ আপনার ফোনে নামিয়ে রাখা একদম মাস্ট। নেভার ম্যাপ আপনাকে বাস আর মেট্রো রিয়েল টাইম আপডেট দেবে, আর কাকাও মেট্রো দিয়ে সাবওয়ের রুট আর টাইমিং খুব নিখুঁতভাবে ট্র্যাক করতে পারবেন। এবার আসা যাক আমাদের তৃতীয় ধাপে, কোথায় থাকবেন, কি খাবেন আর শপিংই বা কিভাবে করবেন সাশ্রয়ী উপায়ে। দেখুন, সিউলে ঘুরতে গেলে সবাই প্রথমে মিয়ংডং এলাকায় থাকতে চায়। জায়গাটা খুব পপুলার কিন্তু মারাত্মক এক্সপেন্সিভ। বাজেট ট্রাভেলার্সদের জন্য আমার সাজেশন থাকবে মিয়ংডং এড়িয়ে সরাসরি হংডেতে চলে যান। হংডেতে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ট্রেন আসে, এখানকার ভাইব দারুণ, স্ট্রিট ফুড চমৎকার, আর বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গাও অনেক। ডংডাইমনও কিন্তু ভালো অপশন। আর আপনি যদি বুসান যান, তাহলে সমুদ্রের একদম ধারের দামি রিসোর্টগুলো স্কিপ করে সোমিয়ন এলাকায় থাকবেন, অনেক টাকা বেঁচে যাবে। একটা দারুণ সিক্রেট টিপস দিই, বিদেশ ভ্রমণে সবচেয়ে বেশি টাকা নিঃশব্দে গিলে খায় এই ছোট ছোট খরচগুলো। যেমন ধরুন খাওয়ার পানি। বারবার প্লাস্টিকের বোতল না কিনে সাথে একটা রিইউজেবল পানির বোতল রাখুন। কোরিয়ার প্রায় সব হোটেল, সাবওয়ে স্টেশন আর পাবলিক প্লেসে কিন্তু ফ্রি ওয়াটার ডিসপেন্সার বসানো আছে। সেখান থেকে অনায়াসে পানির রিফিল করে নিন। এই সিম্পল ট্রিকটা আপনার বাজেটের বেশ বড় একটা অংশ বাঁচিয়ে দেবে, গ্যারান্টি। মাত্র 3 থেকে 6,000 ওন, ভাবা যায়? সাধারণ কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনার অনায়াসে 15 থেকে 30,000 ওন খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি হংদে বা মিয়ংডংয়ের মতো স্ট্রিট মার্কেটগুলোতে যান, মাত্র 3 থেকে 6,000 ওনের মধ্যেই দারুণ সব ট্র্যাডিশনাল কোরিয়ান ফুড পেট ভরে খেতে পারবেন। আর কোরিয়ান স্ট্রিট ফুডের কোয়ালিটি আর হাইজিন নিয়ে কোনো টেনশন নেই, এরা এই ব্যাপারে সাংঘাতিক সিরিয়াস।
আর এখন যে সংখ্যাটা দেখছেন সেটা আপনার শপিংয়ের দুশ্চিন্তা একদম দূর করে দেবে। 1000 থেকে 5000 ওন। ট্রাভেলের সময় টুকিটাকি জিনিস বা সুভিনিয়ার কেনার জন্য রিটেল চেন শপ ডাইসো হলো আক্ষরিক অর্থে একটা লাইফ সেভার। ট্রাভেল অ্যাডাপ্টার, ছাতা থেকে শুরু করে দারুণ সুন্দর সব গিফট আইটেম সবই পেয়ে যাবেন এই পানির দরে। ফলে শপিং করতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার ভয় আর থাকছে না। আমরা চলে এসেছি আমাদের চতুর্থ আর একদম শেষ ধাপে, স্মার্ট উপায় দর্শনীয় স্থান দর্শন। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য KTX বুলেট ট্রেন খুব ফাস্ট, এটা ঠিক, কিন্তু ভাই এগুলোর ভাড়া আকাশ ছোঁয়া। আর প্রতিদিন শহরের ভেতর ট্যাক্সি ব্যবহার করলে তো আপনার বাজেট এক নিমেষেই শেষ হয়ে যাবে। এর বদলে সবসময় লোকাল এক্সপ্রেস বাস আর সিটি মেট্রো ব্যবহার করুন। কোরিয়ার বাসগুলো স্পটলেস, মারাত্মক আরামদায়ক আর একদম কাটায় কাটায় সময় মেনে চলে। আর মেট্রো স্টেশনগুলোতে ইংলিশ সাইনেজ থাকায় যে কোনো ট্যুরিস্টের জন্যই একা একা চলাফেরা করা একদম পানির মতো সহজ। এবার চলুন দেখি এই ক্লাস্টারিং কৌশলটা কিভাবে কাজ করে। প্রতিদিন শহরের এমাথা থেকে ও মাথা বাউন্স না করে ম্যাপ দেখে কাছাকাছি স্পটগুলোকে একদিনে ক্লাস্টার করে ফেলুন বা গ্রুপ করে নিন। ধরুন মিয়ংডং, নামসান পার্ক আর ডংডাইমন, এই 3টা স্পটই কাছাকাছি। এগুলো যদি আপনি একই দিনে ভিজিট করেন, আপনার ট্রানজিট টাইমও বাঁচবে আর যাতায়াত খরচটা একদম জিরো হয়ে যাবে। দিস ইজ হাউ ইউ ট্রাভেল স্মার্ট। অনেকেই ভাবেন সুন্দর জায়গা মানেই বোধহয় অনেক টাকার টিকিট। একদমই না। দক্ষিণ কোরিয়ার অনেক চোখ জুড়ানো ভিউ আর রিয়েল এক্সপিরিয়েন্স একেবারে ফ্রি। সিওলের হ্যান রিভার পার্কের শান্ত পরিবেশ, নামসান পার্কের চমৎকার হাঁটার পথ, কিংবা বুসানের কালারফুল গ্যামচিয়ন কালচার ভিলেজ, এগুলো দেখতে কিন্তু আপনাকে 1 পয়সাও খরচ করতে হবে না। এই জায়গাগুলোতে হাঁটলেই আপনি আসলে সত্যিকারের কোরিয়ান লাইফস্টাইল ফিল করতে পারবেন। তো এই এক্সপ্লেনারে আমরা দেখলাম যে নিজে নিজে ভিসা করা থেকে শুরু করে অফ সিজনের টিকিট কাটা, ডিসকভার সিওল পাস ইউজ করা, হংডেতে থাকা আর স্ট্রিট ফুড ও ফ্রি ভিউ পয়েন্টগুলো এক্সপ্লোর করা, এই সব কিছু মিলিয়ে আপনার ট্রিপটা কতটা সাশ্রয়ী হতে পারে। এই ছোট ছোট স্মার্ট ডিসিশনগুলোই কিন্তু একটা সাধারণ ট্রিপকে অসাধারণ করে তোলে। তাহলে একটু ভেবে দেখুন তো, আপনার আসন্ন দক্ষিণ কোরিয়া ভ্রমণের প্ল্যানে এই দারুণ সাশ্রয়ী কৌশলগুলোর মধ্যে ঠিক কোনটা